আমার কাছে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RTR 2V। এই বাইকটা হচ্ছে বাংলাদেশের ক্রাশ একটা বাইক। এটাই বাস্তব যে এই ক্রাশ বাইকটা সবার পছন্দের বাইক, বেশিরভাগ মানুষেরই পছন্দের বাইক। যারা এই বাইকটা পছন্দ করে না, পছন্দ না করার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এই বাইকটার হ্যান্ডেলিং পজিশন বা এই বাইকের কন্ট্রোলিং যে ক্ষমতাটা, এটার জন্য অনেকে পছন্দ করে না। মানে লং স্পেস হইলে বা লং দূরত্ব হইলে হ্যান্ডেলটা মাথাটা যদি ভারী না হইতো সেক্ষেত্রে অনেকেই পছন্দ করতো, মানে কমফোর্টলি চালানোর জন্য। কিন্তু আমি যতদূর মনে করি যে এই বাইকটার যে স্পিড আর এই বাইকটার যে ইঞ্জিনের যে পাওয়ার, এই পাওয়ারের কাছে এই কন্ট্রোল এগুলো কিছুই ফ্যাক্ট করে না। কিন্তু এই কন্ট্রোল যখন বেশি আপনি ওভার মাত্রায় টানবেন বা ওভার মাত্রায় নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার বাইকটা ক্রাশ করার সম্ভাবনা থাকে। আর এই ক্রাশের হাত থেকে বাঁচার জন্যই অনেকেই এই বাইকটাকে পছন্দ করে না। সো এই জন্যই আমি কথাটা বললাম যে RTR 2V বাইকটা সবার পছন্দ, কিন্তু বেশিরভাগ ডেডিকেটেড পার্সন পছন্দ করে না। কিন্তু ব্যক্তিগত দিক থেকে ওপিনিয়ন যদি আমি দেখাই, আমার কাছে এই বাইকটা আমি কেন পছন্দ করে থাকি আপনাদেরকে যদি একটু বলি। এই বাইকটার যে লুকস, স্ট্যান্ডার্ড একটা লুকস, খুবই সুন্দর লাগে, কোনো ছেলে মানসিকতা নাই এই বাইকে। আর সামনের লুকস থেকে দেখতে পাই খুবই একটা গর্জিয়াস ফিল আসবে। আপনি যখন বাইকটা রাইড করবেন, সামনে থেকে যখন আপনাকে দেখবো, তখন খুবই মানে যারা দেখবে তারা খুব সুন্দর ভালো ফিল পাবে। আর পিছনে যারা বসবে অনেক কমফোর্টলি বসতে পারে এবং তিনজনের সিট ইজিলি তিনজন এই বাইকটাতে উঠে রাইড করা যায়। যেখানে সেখানে যাওয়ার জন্য পারফেক্ট একটা বাইক বললেই চলে। এই বাইকের যে সাউন্ডটা, এক্সজস্টের যে সাউন্ড, এই সাউন্ডটা আপনারা অনেকেই শুনেছেন। তারপর আমি যদি শোনাইতে যাই তাইলে আমাকে আবার নতুন করে করে নামায় আবার শোনাইতে হবে। সো আমি দাঁড়িয়ে যাচ্ছি না, একবারে এক টানে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে RTR বাইকটা ওপিনিয়নটা কীরকম হতে পারে। আসলে আমি যে বাইকটা চালাচ্ছি, আমার চোখে বাইকটা কেমন। আপনারা অনেকেই RTR 2Vর ভিডিও চান, তবে এই ঈদে আপনারা যদি চান এই RTR বাইকটা আপনারা নিতে পারেন। তবে এই RTR বাইকের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখেন যে এটা হচ্ছে RTR এর বর্তমান প্রাইস জুন মাসে, মানে জুন মাস চলতেছে এখন, যেহেতু এই জুন মাসে RTR প্রাইসটা ঠিক এইটা। তো RTR বাইক আসলে কেন কতটা যুক্তিসম্মত নেওয়া, আমার যতদূর মনে হয় যে অন্যান্য বাইকের ফাতরা বিল্ড কোম্পানি, ফাতরা বিল্ড কোয়ালিটির থেকে RTR বাইকটা বেটার। আর এই হ্যান্ডেল ছোট, এটা কোনো মেটার না ভাই। এটা কয়জন অ্যাক্সিডেন্ট করে বলেন তো? আর কয়জন? আপনার হাত কি অতটাই পাতলা যে টানতে অ্যাক্সিডেন্ট করে দেবেন? আমরা এই বাইকটার সর্বোচ্চ পাওয়ার যখন ঠেকাইতে যাই, সেই সময় আমরা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনার মধ্যে পড়ে যাই। আসলে অত দূর ঠেকানো না যতদূর এই বাইকটা দেওয়া হয়েছে। তবে ঠেকাইতে পারবেন তখন এর স্ট্যান্ড করা বা অন্যান্য পাওয়ারের ক্ষেত্রে নিতে পারেন। তবে এই বাইকটার পাওয়ার ভাই সর্বোচ্চ বাংলাদেশে, 4Vর, যেহেতু 4Vর ডিএনএওয়ালা বাইক এগুলা, 4Vর দাদা কোম্পানির বাইক এগুলা, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এই বাইকগুলো ভালো। 2Vতে কিন্তু দেখেন LED হেডলাইট যদিও বা এখন দিয়েছে, আগে তো ছিল না, এখন LED হেডলাইট দিয়েছে। আপনার LED হেডলাইট আলাদা নিয়েন, ABS দিয়েছে, FI দিয়েছে, অনেক সুবিধা দিয়েছে। আগের থেকে ব্রেকিং সিস্টেম ভালো করেছে 2Vর। এটা তো ওল্ড মডেলেরই কিন্তু খুব একটা যে ভালো ব্রেকিং ছিল তা কিন্তু না। তবে এটার মিটার সেকশন এগুলা আমার কাছে যতটা মনে হয় পার্সোনালি, অন্যান্য বাইকের সাথে যদি তুলনা করি, এখনকার যুগে 150cc বাইক যদি নিতে চান কমের মধ্যে একটু, তাহলে এই বাইকটা নিতে পারেন। কম বলতে কি, তাও 2 লাখের ধাক্কা, 2 লাখ সই অবস্থা, 2 লাখ পার মেবি FI ABSটা। তো সব মিলায়ে আমি যতদূর মনে করি যে নেওয়া যায়। তবে ব্রেকিংয়ের সিস্টেমটা আপনাকে প্রফেশনাল ড্রাইভার হতে হবে এবং হার্ড ড্রাইভার হতে হবে, তাইলে হয়তো বা এই বিষয়টা নিয়ে আপনি ভালো দূর আগাইতে পারবেন। এবারে যদি ভাই নর্মাল ড্রাইভার হন, সেক্ষেত্রে আমার যতদূর মনে করি যে আপনি খুব একটা পারফরমেন্স ফিল করতে পারবেন না। কেননা যে কন্ট্রোল করতে পারে সেই টানতে পারে, কন্ট্রোল না করতে পারলে টানতে পারবেন না তো আপনি, তাই না? আর আমরা আমাদের প্রতিদিন যে রোডে যাই, সেই রোডে আজকেও রাইড করতেছি। সুন্দর পরিবেশ দিয়ে, আপনারা তো জানেন ডেলি দিক দিয়ে যাওয়া আসা করা পড়ে আমার। আর আমি অফিসে যাইতেছি, অফিসে যাওয়ার সময় RTR বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি। আর ভাবলাম যে RTR নিয়ে অনেকে বলছেন যে RTR নিয়ে ভাই ভিডিও চাই, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো যে ভাই RTR চলবে। RTR গাড়িটার যে পাওয়ার, আপনি থ্রোটলে পাক দিলে বুঝতে পারবেন যে এই বাইকটা আসলে কতটা মজাদার। বাংলাদেশের অ্যাক্সিডেন্ট কিং অনেকেই বলে, কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট কিং কয়জনের কাছে ভাই? হাতে গোনা কয়েকজন থাকে আনাই ড্রাইভার, যাদের জন্য একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়। প্রফেশনাল ড্রাইভারদের কাছে কী হয় জানেন? ওরা বুঝে শুনে চালায়, কিন্তু বলা যায় না রিস্ক কখন চলে আসে, এই একটা বিষয়। এটাও মাথায় রাখতে হবে যে রিস্কেরও বিষয় থাকে, সবসময় তো আর সেফ রাইড করা যায় না। সাপোজ আপনি একটা দূরত্ব যাচ্ছেন, কী করবেন? হাইড্রোলিক ব্রেক মারবেন, তখন অ্যাক্সিডেন্ট করবেন না, এটা ভুল কথা। ব্রেকিংয়ের যে স্মুথনেস, সেইটা এটাতে খুব একটা বেশি নাই। নতুনগুলোতে আছে, বাট এই পুরাতনগুলোতে ছিল না।
এখন নতুন যে টুপিগুলা এগুলা নিয়ে আমি একটা নতুন ভিডিও আনতে চাচ্ছি আপনাদের জন্য। মানে টিভিএস শোরুমে যাইতে হবে, টিভিএস শোরুমে যাওয়ার সুযোগ হইতেছে না। তবে টিভিএস শোরুমে গেলে ওই বাইকটার কীরকম কী, তবে যদি চালানোর সুযোগ হইতো নতুন আরটিআরটা, তাহলে আরও ভালো ডিটেলস বলতে পারতাম। বাট এটা তো ওল্ড সেগমেন্টে যে পাওয়ার, তবে পাওয়ারের দিক থেকে ভাই এটার কাছে অন্য বাইক হার মানতে হবে। 4B যেমন অনেক ভালো, এটাও দুইটাই সেম, তাই বেশি ওঠে এটা, বুঝছেন? 4Bর থেকে এটার বেশি টান। একই কোম্পানির বাইক তো, একই কোম্পানি একই ক্যাটাগরি, খালি এই কি আপগ্রেডেবল ভার্সনই আর কি। আপনাদেরকে বলতে আসছিলাম যে আরটিআর বাইকটা কীরকম ছিল। তো আসলে আরটিআর বাইকটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কিন্তু আমার মন মানসিকতা অনুযায়ী খোলামেলা যে রিভিউটা এরকম কিন্তু আপনাদের কেউ দিবে না। আর অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে কত ভিডিও বানাচ্ছেন ভাই, মনোটন নিয়ে সেই আরটিআর ভিডিও আসে না। ভাইয়া এই যে আপনাদের জন্যই মূলত ভালোবেসে ভিডিওগুলো নিয়ে চলে আসি আমি। আরটিআর আমার অনেক পছন্দের বাইক, অনেক সর্বোচ্চ পছন্দের তালিকায় রাখি এই বাইকটা। আরটিআর, 4V, মনোটন, এই বাইকগুলো আমার ভালো লাগে। তবে নির্দিষ্ট একটা পছন্দ সবারই থাকে, নির্দিষ্ট পছন্দ কমের মধ্যে যদি দেখতে যাই তাইলে আমার কাছে 4V নির্দিষ্ট পছন্দ একটা, মানে পার্সোনাল, কারো সাজেশন বা কারো ইয়েতে না, আমার পার্সোনাল পছন্দের বাইক 4V। আর অনেকে আবার বলুন যে মনোটনটা তাইলে কেন নিয়েছেন? মনোটন নিছি ভাই অডিয়েন্সের ভালোবাসায়, আমারও পছন্দের বাইক, পছন্দও করি, কিন্তু ওই যে একটা ব্যক্তিগত পছন্দ থাকে না, ওইটার মধ্যে ব্যক্তিগতর মধ্যে মনোটন রাখি না, ব্যক্তিগতের মধ্যে রাখি হচ্ছে আমার 4V। মোট টুট করলে ভালোই লাগবে, খারাপ না। আর আরেকটা পছন্দের দিক থেকে আমি বলতে পারি, মানে সর্বোচ্চ পছন্দ যদি বলেন তাহলে কোনটা, ZX 1000 যেটা আছে না, ZX 900, 1000 সিসির যে বাইকগুলা, ZX কাওয়াসাকির, ওইটা আমার ইন্টারন্যাশনালি পছন্দ আর কি। তো আমার মহাদেবপুর যাওয়ার কথা ছিল, মহাদেবপুর যাবো, এখান থেকে আমার একটা আইডি কার্ড লাগবে, আইডি কার্ডটা নেবো, তারপরে আমি মহাদেবপুর যাব। সো মহাদেবপুর গিয়ে আজকে যেটা হবে সেটার আরেকটা ভিডিও আগামীকালকে আপনারা পাবেন। সেটা হচ্ছে আমার প্রথম পেমেন্ট, আমার ইউটিউবের প্রথম পেমেন্ট। কালকে যে ভিডিওটা আসতেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, কারণ হচ্ছে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট আমাকে ইউটিউব কত দিল আর আমি কিভাবে পেমেন্ট পাচ্ছি সেইটাও আপনাদেরকে দেখাবো। সো তার আগে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আরেকটু মানে কিছুক্ষণ পরে আমি যাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে, ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে। সেটা হচ্ছে আমি সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতেছি। মানে আপনারা ডেলি যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে ইউটিউবের ইনকাম বা আর্নিং নিয়ে মাঝে মধ্যে কথা বলি বা ইউটিউবিং নিয়ে কথা বলি। সেক্ষেত্রে আমি বলি যে ইউটিউবে আর্নিং করার জন্য কিছুই না, কন্টেন্ট ডেলি আপলোড করেন, তারপর ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন, ইউটিউব আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। তো আমার $100 পার হয়ে গেছে অনেক দিনই। তো এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিলেই আমার হয়ে যাবে ইনশাআল্লাহ, প্যারা নাই। তো আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, না করলে দেখাচ্ছে যে তাড়াতাড়ি অ্যাড করেন টাকা পয়সা সব গায়েব হয়ে যাবে। তাছাড়া দেখ ওখানে কি যেন একটা লেখ ছিল, তো আমার ইনফরমেশনগুলো ঠিকঠাক দিলাম, কোথায় কি করি না করি A to Z সব দিয়ে দিলাম। দিয়ে এখনও পর্যন্ত হোল্ড হয়ে আছে, দেখি কি হয় লাস্ট পর্যন্ত। সামনে কি স্বাধীন, মেবি স্বাধীন। ওমা, হে ব্রো, কোথায় যাওয়া হচ্ছে? এই সময় অফিস থেকে একটু আসছি, বাসায় যাবো, একটা আইডি কার্ড নিয়ে আবার মহাদেবপুর যাবো। থাকো, আমি আসছি, চলে আসবো আবার। তো এই হচ্ছে স্বাধীনকে বললাম আসছি, সমস্যা নাই। তো আরটিআরের ওপিনিয়ন সম্পর্কে এই তো বলতেছিলাম, অনেকে বলছেন আরটিআর মুভ করতে। তো আরটিআর বাইকটা আব্বু চালায়, আব্বুকে দিয়ে রাখছি। আমি যেহেতু মনোটনে ডেলি রাইড করি, আমার আব্বুরও তো একটা বাইক প্রয়োজন। সেক্ষেত্রে ভাই আমার অল টাইম মনে করেন এই মুড এটা করলে আব্বু আবার চালাইতে পারবে না, আর আব্বু তো স্ট্যান্ডার্ড মানুষ, মুরব্বী মানুষ। সেক্ষেত্রে ভাই যদি এরকম মানে আবার ওই ইয়েটা চালাইতে দেই, মানে হচ্ছে আপনার আরটিআরটা যদি মুড করে দিয়ে দিই, তাহলে ভাই বিষয়টা কেমন জানি হয়ে যাবে না। এই জন্য আর কি আমি মুড টুডের দিকে দেই নাই। তবে এইটার পারফরমেন্স আমার কাছে হেভি ভালো লাগে, নতুন নিলে হেভি টান, বুঝছেন? এই যে কর্নারিং দেখছেন আরটিআরের, কিন্তু ভয় লাগে আমার, সামনের চাকার বিট নাই। এই যে 70 পার স্পিড, সেই মানে মজাই লাগে, হেভি মজা। ও সামনের চাকার বিট নাই, দুই সরকারের চোখে ঘুম নাই। কার্বোরেটরের প্রবলেম, বুঝছেন? খুব একটা যে টানবো এরকম মানে ওয়ে নাই। তবে এটাতে ভাইব্রেশন কিন্তু ভালো আছে, হেভি ভাইব্রেশন। হাত হেভি কাঁপবে, আমার হাত হেভি কাঁপতেছে এখনো। 80-81 দিয়ে দিয়েছি, হাত কাঁপতেছে। এই বাইকে 80-81 100 এটা কোনো ব্যাপারই না, মানে সেকেন্ডের মধ্যে উঠে যায়। সাউন্ড যা হচ্ছে, পুরাতন বাইক তো। ওরে পিক আপ, ওয়াও।
জোস, হেভি হেভি পাওয়ার আছে বাইকটাতে, জোস পাওয়ার। তো আরটিআর এর এই ছিল কথাবার্তা। চলেন আরো একটু আরটিআর নিয়ে আমরা কথাবার্তা বলি। ও বাবা 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 বাবা, গ্রামের এলাকার রোড হলে কি হবে ভাই, এগুলো কিন্তু চরম গাড়ি ঘোড়া চলে এইদিকে, বুঝছেন, হেভি। আর চলেন আজকের আরটিআর ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ভিডিওটা নতুন একটা ক্রিয়েট করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।